এই ভিডিওতে আমরা শিক্ষকদের প্রাইভেট টিউশনির ব্যাপারে একটু আলোচনা করব। এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপটি এমন এক সময় এলো যখন রাজ্যের শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের ভূমিকা এবং দায়বদ্ধতা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে। সম্প্রতি আদালত এই নিয়ম লঙ্ঘনকারী শিক্ষকদের একটি তালিকা চেয়ে পাঠিয়েছে এবং বাঁকুড়া জেলার কিছু শিক্ষকের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই রায়ের ফলে রাজ্যের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে এক নতুন আলোচনার সূত্রপাত হয়েছে এবং মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনি করা আইনত নিষিদ্ধ, দীর্ঘদিন ধরেই কিন্তু বিষয়টা আছে। কিন্তু দীর্ঘদিন ধরেই এই নিয়ম উপেক্ষা করে বহু শিক্ষক নিজেদের বাড়িতে বা কোচিং সেন্টারে টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। এর ফলে স্কুলের যে পঠন পাঠনের মান নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল এবং উঠছেও। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে শিক্ষকরা প্রাইভেট টিউশনি করেন, তারা স্কুলের সেই ছাত্রদের প্রতি পক্ষপাতিত্বও করেন। এমন ঘটনা কিন্তু নতুন নয় যে আমার কাছে না পড়লে এই নাম্বার দেব না, কম নাম্বার দেব, এই বিষয়টা কিন্তু নতুন নয়। এই সমস্যার সমাধান চেয়েই কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল। আদালতের সাম্প্রতিক শুনানিতে মামলাকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরীকে সোমবার বা মঙ্গলবারের মধ্যে নিয়ম লঙ্ঘনকারী শিক্ষকদের একটি তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁকুড়া জেলায় ইতিমধ্যে বেশ কিছু শিক্ষককে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। তো আদালতের এই মুহূর্তে কিন্তু কড়া মনোভাব রয়েছে। কলকাতা হাইকোর্ট এই বিষয়ে অত্যন্ত কঠোর মনোভাব পোষণ করেছে। আদালত জানতে চেয়েছে কোন নির্দিষ্ট দপ্তর এই নিয়মাবলীকে আরও কঠোরভাবে প্রয়োগ করতে পারে, সেই দপ্তরের কাছেই দেওয়া হবে। অর্থাৎ বর্তমানে 32 জন ডিআই থাকা সত্ত্বেও এই নিয়ম কার্যকর করা যাচ্ছে না। অর্থাৎ ডিআইদের যে কাজকর্ম বা ডিআইদের থাকা সত্ত্বেও, এত ডিআই থাকা সত্ত্বেও এই যে নিয়মটা, এটা কিন্তু কার্যকর করা যাচ্ছে না। সুতরাং জানিয়ে আদালত কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে এবং আগামী সোমবারের মধ্যে সেই দপ্তরের নাম জানাতে বলা হয়েছে, যাতে তাদের এই মামলা অন্তর্ভুক্ত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়। অর্থাৎ এমন কোনো দপ্তর যারা এটাকে লাগু করতে পারবে, এই নিয়মটাকে, যে যারা স্কুলের শিক্ষক তারা যেন টিউশনি করা বন্ধ করেন ইমিডিয়েট। আদালত স্পষ্ট জানিয়েছে যে সরকারি স্কুলের যে সমস্ত শিক্ষক প্রাইভেট টিউশনি করেন তারা আইন ভঙ্গকারী। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে এবং আশা করা হচ্ছে যে এই বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা আসতে পারে। এবার ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপরও কিন্তু এর প্রভাব একটা পড়েছে। হাইকোর্টের এই পদক্ষেপে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, যেমনটা আমি একটু আগেই বললাম। অনেক অভিভাবকই মনে করেন যে স্কুলের পঠন পাঠনের মান ভালো না হয় তারা তাদের সন্তানদের প্রাইভেট টিউশনি দিতে বাধ্য হন। তাদের মতে আগে স্কুলের শিক্ষার মান উন্নতি করা উচিত, তারপর প্রাইভেট টিউশনি বন্ধ করার কথা ভাবা উচিত। অন্যদিকে অনেক শিক্ষাবিদ এবং অভিভাবক এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে এর ফলে শিক্ষকরা স্কুলে আরও বেশি মনোযোগ দেবেন এবং ছাত্রছাত্রীরা স্কুলের উপর আরও বেশি নির্ভরশীল হবে। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। কিন্তু এখন দেখার বিষয় এটাই যে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর এই বিষয়ে কী পদক্ষেপ নেয়। হাইকোর্টের এই কড়া মনোভাবের পর আশা করা যায় যে প্রাইভেট টিউশনির বিরুদ্ধে একটি স্থায়ী এবং কার্যকর সমাধান সূত্র বেরিয়ে আসবে। এটি রাজ্যের শিক্ষা ব্যবস্থা একটি নতুন দিক হতে পারে। তবে এই বিষয়টা কিন্তু একটা এমনই বিষয় যে অনেক দিন ধরে চলছে ব্যাপারটা, এই নিয়ম অনেক দিন ধরেই আছে, কিন্তু কিছুতেই নিয়মটা অনেক শিক্ষক আছে যারা মানছেন না। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা কিন্তু প্রাইভেট টিউশন করছেন, বাড়িতে করছেন, কোচিং সেন্টারে করছেন। তবে এখন দেখার বিষয় যে রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর এই বিষয়ে কী পদক্ষেপ নেয়, আর তা না হলে হাইকোর্ট আবার এই বিষয়ে কী পদক্ষেপ নেয় সেদিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।